বল। না রে মনন, আমার মনে হয় একটা কিছু গড়বড় হচ্ছে। কে? তোকে একটা পারফিউমের কথা বলেছিলাম না, দারুণ গন্ধটা। ফ্ল্যাটে ঢুকলেই সেই গন্ধটা পাচ্ছি, মানে ধর এখানে ওখানে সব জায়গায়। তো আরে বাবা, গার্লস ফ্রেগনেন্স। সেটা সোফায় পাবো, কুশনে পাবো, রান্নাঘরেও পাবো, হয় এরম? এটা অস্বাভাবিক না? বাবা পাবলো, তুই কাউকে নিয়ে আসছিস না তো? তারপরে ভোরবেলা ভুলে যাচ্ছিস ওই কি বলে জানো, সহস্র আরব্য রজনীটাই কিছু। এই তুই চুপ করবি? আরব্য রজনী নাকি? আমি কাকে নিয়ে আসবো? না রে, আমার বিশ্বাস একটা মেয়ে এই বাড়িতে। সঙ্গে তাহলে মেয়ে থাকছে? আরে না, থাকে তো আদিত্য। আমি তো খিস্তিও করলাম, ওটা আদিত্যই। ওই এই ফ্ল্যাটে বান্ধবী নিয়ে আসছে, তারপর গোটা ফ্ল্যাট জুড়ে এদিক ওদিক, বুঝতেই পাচ্ছিস। তা বাবা পাবলো, সবাই কি তোমার মতন অফিস থেকে ফিরেই চাদরের তলায় ঢুকে ওয়েব সিরিজ দেখবে? কিছু মানুষ তো আছে না যারা খালি ফ্ল্যাটে সদ্ব্যবহার করবে। নিজের গার্লফ্রেন্ড আছে বলে আমাকে আওয়াজ দিলি না? শাট আপ। অন্যের ফিয়ন্সের দিকে নজর না দিয়ে নিজে কাউকে বেছে নে না। ওটাই বাকি আছে। মাকে তো চেনো না, এমন অশান্তি করবে না আমাকে চাকরি ছেড়ে বাড়ি না চলে যেতে হয়। গুড মর্নিং। শোন, আর আমার না এখন এসবের প্ল্যানও নেই, মুডও নেই। আমাকে গার্লফ্রেন্ড নিয়ে এই বাজে আইডিয়াগুলো দেওয়ার থেকে নিজের গার্লফ্রেন্ড কি বলেছিল মনে করে দেখ। ইটস ডেস্টিনি। কপালে থাকলে হবে, নয়তো হবে না। দেখো, কেউ হয়তো তোমার জন্য ভি গালে হাত দিয়ে বসে আছে। ওর এই সাত সকালে আসার কি দরকার ছিল? তোকে দেখবে বলে। নে ধর, ওর ইচ্ছা করে না তোকে দেখতে, বলতো? ও জানে আমি আদিত্য মিত্র। আদিত্য? ওয়াও! কিন্তু তোদের ব্যাপারটা বেশ ভালো। তোরা একই ছাদের তলায়, একই কিচেন, একই ব্যালকনি, একই সোফা সেট। হাউ রোমান্টিক! এই তোর দেখতে ইচ্ছা করে না? না, বাড়ি ভাড়া পেয়ে গেছি, আমার চাকরি বেঁচে গেছে, ওকে দেখে আমার কি লাভ? সেটা তো ঠিকই, কিন্তু ও যদি জানতো তোর মতন এরকম সুন্দরী একটা মেয়ে রুম পার্টনার, তখন? তাই না? কিন্তু আমার কি মনে হয় জানিস তো, তোদের একদিন দেখা হবেই। কিন্তু কিভাবে সেটা জানি না। কেউ জানে না। কেউ জানে না। সখী গো, গোপনে দক্ষিণা হাওয়া এখনো তোমাকে খোঁজে গো।